আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও স্বাগত জানিয়ে শুরু করছি HTML CSS ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের আরেকটি নতুন পর্বে, অর্থাৎ 8 নম্বর পর্বে। তো এই পর্বে আমরা যা শিখব সেটা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, ডিলিটিং অ্যান্ড মেকিং, অর্থাৎ HTML এ কীভাবে একটি লেখাকে কেটে আরেকটি লেখা নতুন করে দিতে হয়, এই বিষয়টা। তো বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই আসলে কথাটা শোনার পরে সবাই ভাবতে পারেন যে এটা আবার কোনো ব্যাপার, আসলে এটাই বড় ব্যাপার। তো দেখুন আর দেখতে থাকুন। তো শুরু করি। অনেক সময় আমরা কিন্তু দেখে থাকি যে টাকা কাটা, অর্থাৎ যে 500 টাকা দেওয়া আছে, এরপরে আবার 400 টাকা নতুন ডিসকাউন্ট করা হয়েছে। তো এই জিনিসটা আজকে কিভাবে করা হয় এই জিনিসটা আমরা শিখবো। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে ছোট্ট একটা ট্যাগ ইউজ করতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে ডিলিট ট্যাগ, DEL, ডিলিট ট্যাগ। এটাকে আমরা কেটে দেবো এবারে, হ্যাঁ। অর্থাৎ এন্ডিং এবং শুরু এবং শেষ, প্রত্যেকটা জিনিসের তো দুইটা অংশ থাকে। তো দেখুন এই টাকার ভিতরে এখন আমরা যদি দিয়ে দিই যে এটা 500 টাকা, 500 টাকা বা 5000 টাকা, 5000 টাকা দিলাম, দিয়ে সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা দেখুন পেজটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবেন যে এই টাকাটা কাটা আছে, এই টাকাটা কাটা আছে। আমি আরেকটু ক্লিয়ার করি, আমি টাকাটা উল্লেখ করে দিই। তো দেখুন আমি যখন এখানে টাকাটা উল্লেখ করে দিয়েছি, টাকাটা কিন্তু কেটে গেছে। ভালো করে লক্ষ্য করুন, টাকাও কেটে গেছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের আগে ছিল 5000 টাকা, এখন আমরা ডিসকাউন্ট করেছি জিনিসটা। ডিসকাউন্টের পরে আমাদের মূল্য দাঁড়িয়েছে 4000 টাকা। তো জাস্ট আপনারা এখানে শুধু 4000 লিখে দিবেন, 4000 টাকা দিয়ে আপনারা সেভ করে নেবেন পেজটা। সেভ করে নিয়ে এবার আমরা দেখি যে আসলে কাজ হয়েছে কিনা, 5000-এর পরে 4000 আসছে কিনা। শুধু পেজটা আমরা রিফ্রেশ করি এখন। দেখুন রিফ্রেশ করার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কাটা টাকার ওপরে আমাদের 4000 টাকা কিন্তু নতুন আসছে। তো এখন আমরা বলতে পারি যে এরকম টাকা কাটতে বললাম, তাহলে প্যারাগ্রাফের যে কোনো একটা নির্দিষ্ট অংশ কাটা দেখান। হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা দেখাবো। আপনারা দেখুন, আমরা এখন প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট অংশ কাটা শিখব। মনে করুন যে আমি এখন এই ডোমেস্টিকটা কেটে দেব, আমার কাটার প্রয়োজন, এবং ডোমেস্টিক কাটার পরে নতুন একটা কিছু যোগ করার প্রয়োজন। তো জাস্ট আমরা এখানে শুধু ডিলিট ট্যাগটা ইউজ করব, ডিলিট ট্যাগটা ইউজ করব। আমরা ডিলিট ট্যাগটা ইউজ করলাম। ডিলিট ট্যাগটা ইউজ করার পরে আমরা শুধু এটাকে সেভ করে নিব। সেভ করার পরে দেখি আমাদের ব্রাউজারে আসলে কি বলে। এখনও কিন্তু এদিকে কোনো লেখা নাই, অর্থাৎ ডোমেস্টিক লেখাটা ভালোভাবে লক্ষ্য করুন। ডোমেস্টিক লেখা কিন্তু আপনার এখানে শো করতেছে। দেখুন ডোমেস্টিক লেখাটা কিন্তু এখনও কাটা অবস্থায় নাই, অর্থাৎ আমরা এখন এটা কেটে দেব। এখন কিভাবে কাটতে পারি? এখন শুধু আমরা পেজটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে দেখবেন যে আমাদের এটা ঠিকই কিন্তু কাটা হয়ে গেছে। আমরা এই পর্বে শিখলাম কিভাবে ডিলিটিং করতে হয়, এবং সামনে পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটি লেখাকে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করতে পারি, এই বিষয়টা। তো এই বিষয়টা দেখার আমন্ত্রণ রইল, এবং অবশ্যই আমরা যেটুকু দেখিয়েছি আপনারা অবশ্যই এটা ট্রাই করতে থাকবেন, কারণ ট্রাই না করলে আপনারা কখনো এটা পারবেন না। প্রতিবার প্রত্যেকটা জিনিস আপনারা ট্রাই করতে থাকবেন, ট্রাই করলে অবশ্যই আপনারা পারবেন। তো বন্ধুরা, আগামী পর্বের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।